শেয়ারবাজার সংস্কারে বিদেশি বিশেষজ্ঞ আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে নানান প্রণোদনা দেওয়া সহ তালিকাভুক্ত করা হবে ভালো কোম্পানি। আজ শেয়ারবাজার নিয়ে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানেই আসে এসব সিদ্ধান্ত। সানি আহমেদের রিপোর্ট। ভঙ্গুর শেয়ার বাজারকে টেনে তুলতে ইউনুস ম্যাজিক দেখার জন্য মুখিয়ে ছিলেন বিনিয়োগকারীরা। রোববারের পূর্ব নির্ধারিত বৈঠকে কি বার্তা আসবে তা জানতে অপেক্ষায় ছিলেন ক্ষতিগ্রস্তরা। অপসারিত হবে বিএসইসির চেয়ারম্যান, এমন গুঞ্জন থাকলেও শেষমেশ সরকারের আস্থা রাশেদ মাকসুদেই। আজ সিদ্ধান্ত হয়েছে আসছে 3 মাসের মধ্যে বিদেশি বিশেষজ্ঞ এনে সংস্কার করা হবে পুঁজিবাজার। এর সঙ্গে নেওয়া হয়েছে বহুজাতিক দেশীয় বড় কোম্পানি দ্রুত তালিকাভুক্তি সহ মোট 5 সিদ্ধান্ত। স্টক মার্কেটে যাতে খুব ডিপ রিফর্মটা ক্যারি আউট করা যায় এবং এমন ব্যক্তি যাদের আসলে এইখানে কোনো ইন্টারেস্ট নাই, এই রকম একটা রিফর্মের কথা চিফ অ্যাডভাইজার বলেছেন। এবং উনি বলেছেন সেট অফ ফরেন এক্সপার্টকে আনতে বলেছেন, যারা এসে 3 মাসের মধ্যে পুরো রিফর্মটা তারা ইনিশিয়েট করবেন বা ক্যারি আউট করবেন। যে অনিয়ম দুর্নীতি দূর করতে কঠোর হওয়ায় বিতর্কিত বিএসইসি চেয়ারম্যান, এবার সেগুলোই দমন করা হবে আরো শক্ত হাতে, জানালেন প্রেস সচিব। চিফ অ্যাডভাইজার বলেছেন যে যাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আছে খুব দ্রুত তাদের ব্যবস্থা নিতে, এবং এই যাতে পুরো স্টক মার্কেটে এক ধরনের বার্তা পৌঁছায় যে কোনো ধরনের কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না। পুঁজিবাজারের আস্থায় এমনভাবে ফেরানো হবে যাতে উপকৃত হয় সবাই, কিন্তু দিন শেষে কে হবে জয়ী, অদৃশ্য চক্র নাকি সরকার, সেটিই এখন দেখার বিষয়। যাদের এগেনস্টে অভিযোগ আছে খুবই ভালোভাবে ইনভেস্টিগেশন হচ্ছে। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।